কাবাব পছন্দ করে না এমন কোনো মানুষ হবে না। তো আজকে একটা শিক কাবাবের রেসিপি নিয়ে আসছি। পুরোটা রেসিপি না টেনে দেখবেন, পুরো একদম দোকানের থেকে পারফেক্ট একটা রেসিপি হবে। তো অনেক সময় আমরা টেনে দেখি, এই জন্য অনেক কিছু বুঝতে পারি না। না টেনে দেখবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আবার নতুন একটা রেসিপি। তো পুরো রেসিপিটার সাথেই থাকেন। এখানে আমি ফার্স্টে 1 কেজির মতন গরুর মাংস নিয়েছি। আপনি ইচ্ছা করলে খাসির মাংস নিতে পারেন। তো এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। যত পাতলা হবে ততই কিন্তু ভালো হবে। আমি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, আর এখানে আমি 3 চা চামচের মতন পেঁপে বাটা দিয়েছি। পেঁপে বাটাটা অবশ্যই দিবেন, স্কিপ করবেন না। সাথে 1 চা চামচ গোলমরিচের গুঁড়া, 4 টেবিল চামচ দই দিব। আর পেঁপেটা অবশ্যই খোসা সহ দিবেন, এই জন্য সবুজ লাগছে। তো এখানে আমি কাবাবের মশলা 2 চা চামচ দিব। আপনাদের আন্দাজ মতন দিবেন। বেশি কিন্তু মশলা হয়ে গেলে আবার তিতে হয়ে যাবে। তা আমার মতন রেসিপি করতে চাইলে পারফেক্ট আমার মতন করেই দিবেন। এখানে আমার মনে হয় আধা কেজির মতনই হবে। তো এখানে আমি জিরার গুঁড়ো 1 চা চামচ দিয়েছি, গরম মশলার গুঁড়ো আধা চা চামচ দিয়েছি, হলুদের গুঁড়া সামান্য দিয়েছি, ঝালটা যার যার অনুযায়ী। এখানে কিছুটা বেরেস্তা আমি গুঁড়ো করে দিয়েছি। বেরেস্তাটার কারণে কিন্তু অন্যরকম একটা ফ্লেভার আসবে। অবশ্যই বেরেস্তা এবং টক দই আমি যা যা দিছি সব কিছুই দেওয়ার ট্রাই করবেন। এখন আমি কিছুটা সরষের তেল এখানে অ্যাড করে দিব। সরষের তেলটা দিয়ে আমি আবার কিছু সময় রেখে দিব। রেখে তারপর একটা লেবু চিপে দিয়ে দিব। সরষের তেলটা তো অবশ্যই দিবেন। এটা আমি 3 থেকে 4 ঘন্টা রেখে দিব ফ্রিজে। তো এটা যত সময় রাখবেন ততই কিন্তু ভালো হবে। অনেকে কিন্তু আগের দিন রেখেও 24 ঘন্টা রেখেও দিতে পারেন, তাহলে কিন্তু আরও বেশি ভালো হয়। নর্মাল ফ্রিজে আমি রেখে দিয়েছি। তো আমি এই যে শিকগুলো গেঁথে নিয়েছি, একটা আপনাদের দেখানোর সুবিধার্থে, সেজন্য একটা আমি আপনাদেরকে গেঁথে দেখাচ্ছি। আমরা যেভাবে খাতায় সেলাই করা হয় সেভাবে, যেহেতু মাংসের পিসগুলো একটু বড় বড়, এভাবে শুয়ের মতন গেঁথে গেঁথে এক পিস এভাবে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো এইভাবে গেঁথে আস্তে আস্তে সবগুলোতে ঢুকিয়ে ফেলবেন। আর শিক কাবাব কিন্তু পাতলা যত হবে, আপনি কিন্তু আবার বললাম ভিতরটা কিন্তু সফট ততই হবে। আর এখানে যেহেতু পেঁপে বাটা দিয়েছি, পেঁপে বাটার কারণে একদম সফট হয়ে যাবে। তো আমি এক এক করে একটা দেখানোর সাথে দেখালাম কিভাবে ঢুকাবেন। এভাবে ঢুকিয়ে নেবেন। এই যে আমার একটা শিক ঢুকানো কমপ্লিট হয়ে গেছে। তো এখন এগুলো আমার কমপ্লিট। এখন আমি ভাজার জন্য চলে যাব। তো একটা ফ্রাই প্যান নিয়েছি, এখানে আমি কিছুটা সরষের তেল অ্যাড করেছি। তো সরষের তেলটা একটু গরম হলে তারপর আমি আমার কাবাবের লাঠিক শিকগুলো দিয়ে দিব। তো শিকগুলো থেকে দেখেন পানি বের হয়ে গেছে। চুলাটা একটু কম দিবেন না, একটু মাঝারি রাখবেন। একদম ডিম করার দরকার নেই, যেহেতু এটা অনেক সময় ম্যারিনেট করা ছিল, এমনিতেই সিদ্ধ হয়ে যাবে। তো আমি লাস্টে আবার দেখা যাচ্ছে পুরোপুরো হচ্ছিল না, তাই গ্যাসের চুলায় একটা স্ট্যান্ড বসিয়ে এভাবে দিয়েছি। তো আমার কাছে মনে হলো এভাবে বেশি দিলে পুরো স্মেল আসবে, খেতেও খুবই স্বাদ হবে। আর পুরো কাবাব মানেই কিন্তু পুরো একটা স্মেল। লাস্টে আমি অবশ্যই কয়লা জ্বালিয়ে দেখাবো কীভাবে দিতে হয়। তো দেখেন আমার চুলাটাই কিন্তু সব থেকে বেস্ট হয়েছে। আপনারাও এভাবে ট্রাই করে দেখতে পারেন। তো আমি পাশের চুলা একটা কয়লা দিয়ে দিলাম। কয়লাটা এখন আমি একটু সরষের তেল দিয়ে ঢেকে দিব। তো এইভাবে করার কারণে একদম বাজারে দোকানের মতন স্মেলটা চলে আসবে। কয়লার একটা স্মেল, কাবাব মানেই হচ্ছে বিশেষ করে শিক কাবাব, তো কয়লার স্মেল থাকবে। তো এই যে আমার পুরোপুরি রেডি। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে রেখে দিবেন, বাসায় বানিয়ে বানিয়ে খাবেন। আর কেউ যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা টিপে দিবেন, তাহলে নতুন কোনো রেসিপি দেখতে পারবেন। আল্লাহ।